আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিনা কিচেন। আমি সাবিনা আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো পেঁপে এমনভাবে রান্না করব যে খাসির মাংসকেও হার মানাবে। তো দেখুন কি সুন্দর রান্না করেছি, আর লুচি পরোটা সবার সঙ্গেই খাওয়া যাবে। তো দেখতে থাকুন আমি কিভাবে এই পেঁপের রেসিপিটা বানাই। চলুন। তো দেখুন, এইটা আমাদেরই পেঁপে গাছ, আমাদের বাড়ির কানাচে হয়েছে। তো দেখুন আমি হাত বাড়িয়েই পেঁপেটা পেড়ে নিচ্ছি। তো এত সুন্দর পেঁপে হয় যে কি বলবো, পাকলেও খুব মিষ্টি হয়। তো আমি পেঁপেটা হাত বাড়িয়ে পেড়ে নিলাম, আর অনেক পেঁপে ধরেছে, এখনও দুটো পেঁপে গাছ আছে। তো দেখুন আমি অফ ক্যামেরায় আলুগুলোকে কীভাবে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, আর পেঁপেগুলো আমি খোলা ছাড়িয়ে নিয়েছি, আর ভালো করে পেঁপেগুলো চামচ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে দানাগুলো ছোট ছোট দানা, তো ভালো করে পরিষ্কার করে নিলে খুব ভালো হয় আর কি। তো বন্ধুরা, এইভাবে পেঁপে রান্না করলে বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে, সবার পছন্দ হবে। তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার রান্না করবেন। আর সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। কেউ স্কিপ করে দেখবেন না, যে দেখবেন পুরো সম্পূর্ণ ভিডিওটাই কমপ্লিট করবেন। তো দেখুন আমি একটা ছুরির সাহায্যে পেঁপেগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো এইভাবে একই সাইজের সুন্দর করে টুকরো টুকরো করে নিতে হবে। যারা নতুন বন্ধু দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা পুরনো বন্ধু দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। তো দেখুন আমি কয়টা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোকেও এখন আমি ছোট্ট ছোট্ট করে কুঁচো করে নেবো শৌখিন করে। তো দেখুন আমি কিভাবে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো আপনারা ওই একই পদ্ধতিতে পেঁয়াজটা এইভাবে কেটে নেবেন। যত সুন্দর ছোট ছোট পেঁয়াজটা কাটা হবে ততই ভালো লাগবে। আপনাদেরকে অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটাই কমপ্লিট করবেন। তো দেখুন আমি কিভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি। সাবিনা কিচেনে একদম নতুন নতুন ইউনিক রেসিপি, একদম ঘরোয়া পদ্ধতিতে আর কম মশলায় রান্না করি। তো যদি কম মশলায় আর ঘরোয়া পদ্ধতিতে রান্না দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে দেখবেন। তো অনেক নিত্য নতুন রান্না পেয়ে যাবেন আপনারা। তো দেখুন আমি পেঁয়াজগুলোকে একদম ঝিরিঝিরি কুচিয়ে নিয়েছি, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর ঝিরিঝিরি করে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। তো আলুগুলো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি, দেখুন কিভাবে কেটে নিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পেঁপেগুলোও কেটে নিয়েছি কিভাবে, সেগুলো দেখুন একবার ভালো করে। তো দেখলেই বুঝতে পারবেন কিভাবে কাটতে হবে। তো একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি, আর জলে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আলু পেঁপে একসঙ্গে আমি ভালো করে ধুয়ে নেব। তো একদম আঠা থাকে বলে একটু ভালো করেই ধুতে হবে। তো দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আমার পেঁপেগুলো আলুগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন একটা অন্য পাত্রে
জল ঝরিয়ে তুলে রাখছি। তো দেখুন এইভাবে জল ঝরিয়ে তুলে রাখতে হবে। তো দেখুন আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো প্রেসার কুকারে আমি সমস্ত সবজিগুলো, পেঁয়াজগুলো, কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দেব। তো দেখুন আমি কিভাবে মশলাটা মাখাই। সব কিছু একসঙ্গে দিয়ে আমি মশলাগুলো মাখিয়ে নেব। তো দেখুন পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি, আর এইবারে আমি কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিলে বিশাল টেস্টি হয় আর একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। তো আর আমি মশলাও একসঙ্গেই দিয়ে দেব। তো আমি কি কি মশলা দিচ্ছি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব ভাজা লঙ্কা গুঁড়ো তো দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন আমি একসঙ্গে কিভাবে মাখাই। আর অল্প পরিমাণে সরষের তেল তো অবশ্যই দেব। তো দেখুন আমি অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ওই সবজিগুলো মাখিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে ভালো করে মাখাই। তো যেই সব বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এখান পর্যন্ত এসে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আরও একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখে নিন পুরোটাই। আর অনেক অনেক ভালোবাসা রইল। যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো বন্ধু তারা তো সাবস্ক্রাইব করেই দিয়েছেন, তো তারা পুরো ভিডিওটাই কমপ্লিট করবেন। আর দেখুন আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে মাখাতে হবে। আর এত সুন্দর টেস্টি হয়েছিল যে কি বলবো, খুব সুন্দর একটা টেস্টি হয়েছিল। আর আমি তো জানেন অল্প মশলাতে রান্না করি। মশলাটা মাখানোর পর আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো বেশি জল দিলে চলবে না, এটা প্রেসার কুকারে রান্না, অল্প জলেই কিন্তু রান্না হয়ে যায়। আর পেঁপেগুলো একদম গলে যাবে, আলুও গলে যাবে, একসঙ্গে খুব সুন্দর মেখে যাবে, দারুণ হয়ে যাবে। তো দেখুন আমি ওভেনে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তো আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখছি দারুণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চামচে করে একটু থেঁতলে দিচ্ছি যাতে গলা গলা হয়ে যায় আর সুন্দর লাগবে খেতে। তো পেঁপে খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। তো দেখুন আলুগুলো, পেঁপেগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। তো আমি মোট 2টো ডিম দিয়ে রেসিপিটা করেছি। তো আপনারা চাইলে আরও ডিম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন আমি আবার এই 2টো ডিম একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এইদিকে একটা দিয়েছি, ওইদিকে একটা দিয়েছি। তো ডিমটা দিয়ে আবার আমি ওভেনে বসে করিয়ে দিয়েছিলাম, আর ডিমটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো এই দেখুন আমার রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। দারুণ হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল, সবাই খেয়েছি আর সবাই খুব নাম করছে যে দারুণ হয়েছে। আর এখন আমি অন্য পাত্রে রেসিপিটা ঢেলে নিচ্ছি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, লুচি, পরোটা, রুটি সবার সঙ্গেই খাওয়া যাবে। ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন।
আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরবর্তী ভিডিওর সঙ্গে আবার দেখা হবে। তো এখন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।